नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি रान्ना करे और आज के आमी निये एसेছি देखुन एखाने একটা মূলো लाल মূলো एकदम टाटका फ्रेश देखतेই পাচ্ছেন। এখন আমি সবজি টবজি কাটিনি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি ফাঙ্গাস মাছ, যেটাকে আমরা ভাসা মাছ বা পাঙাশ ট্যাংরা বলে চিনি, সেই মাছের মাথা। এখানে দেখুন, আমি আমার বরকে বলেছিলাম মাথাগুলোকে দু টুকরো করতে, এখানে 4 টুকরো করেছে। এখানে দেখুন বড় বড় বেশ মাছের মাথাগুলো। আর এখানে একটা কাতলা মাছ আছে, এটা আমার ছেলের জন্য, তো তো কাঁটা খাবে না, ছোট। তো যাই হোক, এখানে নিয়েছি মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে আজকে আমি একটা ঝোল মানে গ্রেভি হালকা তরকারি করব। মূলোটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি হবে। এটা কিন্তু দারুণ রেসিপি। আমি যতবার করি সত্যি বলছি বন্ধুরা, আমার কাছে এটা নতুনই লাগে। তো চলুন সবার আগে মাছের নুন হলুদ মাখিয়ে ভাজতে বসাই। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছের মাথাটা, একদম ফ্রেশ টাটকা। আর কানকোগুলো দেখুন একদম লাল টকটক করছে। এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের মাথার কানকোগুলো কিন্তু খুব নরম হয় আর সুস্বাদু হয় খেতে। যাদের ভালো লাগবে না ফেলে দিতে পারেন। চলুন মাছগুলো এবার ভেজে নিই। এখানে দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ভেজেছি মাছটাকে। মাছের মাথাগুলোকে পুরো লাল লাল করে কালো কালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দেখুন বন্ধুরা, এবারে আমি মূলোটাকেও ওই একই মাছ ভাজার তেলেই ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি এটাকে ভেজে নিয়েছি মূলোটাকে বেশ ভালো করে। কতটা সেদ্ধ হয়েছে দেখি একদম। অবশ্যই মূলোটা নিজেদের পছন্দ মতোই দেখুন সেদ্ধ হয়ে গেছে। অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। রান্না করতে অসুবিধা হবে না, নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন। ওই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি একটু, দিয়ে দেখুন এখানে কালো জিরে দিয়ে দিলাম। এখন ঘরোয়া গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাগুলো তেলের উপর এইভাবে ডাইরেক্ট দিলে বন্ধুরা, মশলার দারুণ একটা স্মেল আসে। কাঁচা গন্ধ তো থাকেই না, উল্টে কালার খুব সুন্দর আসে তরকারিতে। আলাদা করে আমাকে আর কালার মেশাতে হয় না। দেখুন, আর এখন এখানে আমি দেখুন পেঁয়াজ আর টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছি, মানে ঘষা দিয়ে ঘষে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর মটরশুঁটি দিয়েছি এখানে। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি বেশ হালকা করে ভালো করে মানে কষিয়ে নিয়েছি। নিয়ে ভাজা মূলোটাকে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এটাকে আরও একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে দেখুন বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। একবার কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে। পছন্দ মতো জল দিয়ে দিন, দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিন, মানে ফুটিয়ে নিন। তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো। নামাবার আগে অবশ্যই ধনেপাতা দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। আর এখন এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখে নেব। গ্যাসটাকে মিডিয়ামে করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে মূলোটা। এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আরও 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু এখানেই কমপ্লিট বন্ধুরা।
এখন বাজে দুপুর 1:30 বাজে। এখন আমি রান্না করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, মাছের ঝোল কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করুন। খুব সুন্দর লাগে, দারুণ টেস্টি। এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, কারণ বলেছি আগেই দুপুর 1টা বাজে, 1:30 বাজে। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। টাটা। বদমাইশি করে না, শোনা আসছে।